কথা ঠিক, যদি বিড়িখোর সালাত আদায় করে সালাতের নেকি পাবে না। সালাতের বিশাল অগণিত অসংখ্য ফজিলত আছে, সেই অগণিত অসংখ্য বিশাল ফজিলত থেকে বঞ্চিত হবে সালাত কবুল না হওয়ার কারণে। কিন্তু সালাত ছেড়ে দিলে যে মহা গুনাহ হতো, যেই গুনাহ সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ মদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ জেনা করার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যেই গুনাহ হতো ওই গুনাহ থেকে সে বেঁচে যাবে। আর যদি আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে, আর যদি সালাত আদায় করে তাহলে ওই গুনাহ থেকে বেঁচে গেল। গুনাহ শুধু একটা থাকলো, সেটা হচ্ছে ও যে গুনাহের কাজে আছে সেই গুনাহের কাজ। আর যদি সালাত আদায় না করে তাহলে ওর গুনাহ ডবল, এক বিড়ি খাওয়ার গুনাহ আর এক নামাজ না পড়ার গুনাহ, এক সুদ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, এক ঘুষ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। অতএব হে মুসলিম ভাই, হে মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি যদি বিড়িখোর হন, বিড়ি এখনই খাওয়া শেষ করলেন, সালাতের সময় হয়েছে, বিড়ি খাওয়ার অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আদায় করতেই হবে। আপনি যদি ঘুষখোর হন, সুদখোর হন, এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা কোটি টাকা সুদ ঘুষ নিয়েছেন, এই অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। এখনই যদি আপনি বেশ্যালয় থেকে বের হয়ে আসেন, ওই অজুহাতে সালাত পরিত্যাগ করতে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। সালাতের বিকল্প কিছু নাই, সালাত আদায় করতেই হবে। যত বড় পাপী হন, যত বড় পাপিষ্ঠ হন, কি জন্য সালাত পরিত্যাগ করা যাবে না? এই সালাতই যদি ধরে রাখেন আপনি, এই সালাত একদিন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেই 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 ইনশাআল্লাহ। কি জন্য এই সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে? মানুষ জানে না, কোরআনের এই আয়াতের ব্যাখ্যা মানুষ বুঝতে পারে না যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু মানুষে জানে না, মানুষে বুঝে না, কিভাবে সম্ভব? দেখেন, পৃথিবীতে যত মানুষ গুনাহ করে, সব মানুষ গুনাহ করে অন্তরকে কন্ট্রোল না করতে পারার কারণে, অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। জিব্রাইলকে যখন আল্লাহ বলেছেন যাও জাহান্নাম দেখে আসো, হুজবাতিল নারু বিশাহাওয়াত, আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন মানুষের মনের চাহিদা দিয়ে, মনের চাওয়া, মনের পাওয়া, মনের আকাঙ্ক্ষা, মনের স্বাদ, মনের ইচ্ছা দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন। এই জন্য মনকে কন্ট্রোল করতে না পারার কারণেই মানুষ গুনাহ করে। গুনাহ থেকে বাঁচতে হলে আগে মনকে কন্ট্রোল করার প্রশিক্ষণ নিতে হবে, কিভাবে মনকে কন্ট্রোল করা যায়। আর কোনো কাজ না করে কোনোদিন কোনো কিছুকে কন্ট্রোল করা যায় না। কিছু কাজ চাপিয়ে দিলে ও প্রশিক্ষিত হয়। যার উপরে যে কাজ চাপিয়ে দিবেন ওর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, কাজ করতে করতেই ও ট্রেনিং নিয়ে ফেলে কিভাবে ও কোন জিনিসকে কেমনে কন্ট্রোল করবে। আর যদি কাজ চাপিয়ে না দেন ও কোনোদিন প্রশিক্ষিত হতে পারবে না। আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান, গুনাহ থেকে বাঁচাতে চান, যে গুনাহ করতে চান না, আপনি গুনাহ থেকে বাঁচতে চান, পৃথিবীর যে কোনো গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে। আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে মনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া আসমানের নিচে জমিনের উপরে মনের উপরে মনের বিরুদ্ধে লড়াই করে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে, ওর আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয়, কিভাবে ও মনকে কন্ট্রোল করতে পারবে। একবার যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে, ওই আত্মা গুনাহ থেকে বিরত থাকা এমনি শিখে যাবে। যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত, এরা কেউ নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারে না। এই জন্যই তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা হয় না, কেননা তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে। আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান, প্রথম ফার্স্ট পদক্ষেপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিত হয়ে আদায় করতে হবে। তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে, অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি
কেউ যদি 40 দিন টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে উপস্থিত হয়ে আদায় করে, আল্লাহু আকবার বলে যে সালাত শুরু হয়, এই তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর মিস না দিয়ে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, ও জাহান্নাম থেকে মুক্ত। এত বড় ফজিলত তো আল্লাহ রাসূল এমনি ঘোষণা করেনি, কালকে থেকে শুরু করেন, কয়দিন পারেন। অনেক বড় কঠিন চ্যালেঞ্জ যে আপনি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে তাহরিমা মিস না দিয়ে আদায় করবেন, অনেক বড় কঠিন চ্যালেঞ্জ। অন্তরের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ। কেউ যদি একবার 40 দিন টানা আদায় করে ফেলে, ওর অন্তরের একটা প্রশিক্ষণ কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক ও জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। ওর অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে গুনাহ থেকে বিরত থাকার জন্য। অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে, অন্তর মুতাআওয়াদ বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়ে যাবে। অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর, লাস্ট স্টেপ, টপ লেভেলের স্টেপ, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাস নিয়াম। মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, রাতের শেষ অংশে আল্লাহ যখন নিচের আসমানে নেমে আসেন, তখন তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যাসী হওয়া, এটা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলেছিলেন যে ফাতাহাজ্জাব বিহি নাফিলা, আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য, ভালোভাবে পালন করার জন্য অন্তরের উপর যেই পরিমাণ কন্ট্রোল ক্ষমতা প্রয়োজন, আপনার আত্মাকে তো জমজমের পানি দিয়ে সিনা চাক করে ধুয়ে পরিষ্কার করে পুনরায় সেলাই করে দেওয়া আছে, তারপরও অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য যেই কাজটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত আপনাকে আদায় করতে হবে। আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি যদি রাতে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সবচেয়ে সম্মানিত করবেন, মাকামান মাহমুদ দিবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি আপনার অন্তরের উপর যদি কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান, তার শেষ স্তর হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করা। যে একবার 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হয়ে গেল, রাতে তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায়ে অভ্যাসী হয়ে গেল, ও অটোমেটিকই অন্য গুনাহ থেকে বিরত থাকা শুরু করে দিবে। অটোমেটিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। আর যদি সালাত ছেড়ে দেন গুনাহের অজুহাতে, বিড়ি খাই তাই সালাত আদায় করব না, সুদ খাই তাই সালাত আদায় করব না, ঘুষ খাই তাই সালাত আদায় করব না, মাআযাল্লাহ, আপনার হেদায়েতের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনার হেদায়েতের কোনো রাস্তা খোলা থাকবে না। সালাত ছাড়বেন না। সালাত আপনাকে একদিন হেদায়েতের রাস্তায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। সালাত একদিন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যত কিছুই হোক সালাত পরিত্যাগ করবেন না। সম্মানিত উপস্থিতি, সালাত এত গুরুত্বপূর্ণ, এত জরুরি একটি ইবাদত। সালাতের বিষয়ে তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, ইসলামে যত ইবাদত আছে সব ইবাদতের যত শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলো যদি মিস হয় ইবাদতও মিস। ইবাদতের আর দরকার নাই, শর্ত নাই, ইবাদত নাই, শর্ত নাই, ইবাদত নাই। যাকাত আদায়ের শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি, যাকাত নাই। হজ আদায়ের জন্য শর্ত হচ্ছে সম্ভাবনা থাকতে হবে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করতে যাওয়া পর্যন্ত শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে। শারীরিক সক্ষমতা নাই, অর্থনৈতিক সক্ষমতা নাই, হজ মওকুফ, হজ আদায় করা লাগবে না। সিয়াম পালনের জন্য শরীর সুস্থ থাকা লাগবে, শরীর অসুস্থ, সিয়াম পালন করা লাগবে না। যদি আপনি চিরস্থায়ী অসুস্থ হন, আপনার পক্ষ থেকে ফিরিয়ে দিয়ে দিবেন, আপনাকে সিয়াম আদায় করা লাগতেছে না। কিন্তু সালাতের ক্ষেত্রে এরকম কোনো বদল পাবেন না, সালাতের ক্ষেত্রে কোনো বদলি পাবেন না, কোনো ফিদিয়া পাবেন না, কোনো কাফারা পাবেন না। অন্য সবকিছুতে কাফারা পেতে পারেন, এটা হয়নি এটার কাফারা এটা দাও, এটা হয়নি এটার কাফারা এটা দাও, এটা করতে পারোনি এর কাফারা এটা দাও, এর ফিদিয়া এটা দাও। সালাতের কোনো ফিদিয়া, কোনো কাফারা কিচ্ছু পাবেন না। সালাতের সব শর্ত যদি মওকুফ হয়ে যায়, সব শর্ত যদি বাতিল হয়ে যায়, তবুও সালাত বাতিল হবে না। সালাতের জন্য পবিত্র হওয়া জরুরি। পবিত্র হওয়ার জন্য ওযু করতে হয়, বড় পবিত্র হওয়ার জন্য বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয়। স্ত্রীর সাথে সহবাস করেছেন,
রাতে স্বপ্ন দোষ হয়েছে, বড় অপবিত্র, গোসল করার পানি নেই, তায়াম্মুম করবেন, তায়াম্মুম করার মাটি নেই। যদি গোসল করার পানি না থাকে, তায়াম্মুম করার মাটি না থাকে, সালাত কি বাতিল হয়ে যাবে? সালাত মওকুফ হবে না। আপনাকে পবিত্র কাপড়ে সতর ঢেকে সালাত আদায় করতে হয়, পবিত্র কাপড় নাই। হাজারো যুবকের অভিযোগ, আমার প্যান্টে পেশাব লেগে আছে। এই পেশাব লেগে থাকা প্যান্ট কি সালাত মওকুফ হওয়ার অজুহাতের জন্য যথেষ্ট? পৃথিবীতে এমন কিছু নাই যে অজুহাত দিয়ে আপনি সালাতকে মওকুফ করতে পারবেন। শুধু অপবিত্র প্যান্ট কেন, প্যান্টই নাই, সতর ঢাকার মতো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছেন, অথচ সালাত আদায়ের জন্য সতর ঢাকতে হয়, সতর ঢাকার কাপড় নাই, সালাত কি মওকুফ হয়ে যাবে? সালাত মওকুফ হবে না। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়। আপনি কেবলা চিনতে পারছেন না, এখন কেবলা কোন দিকে জানি না, এই অজুহাতে কি সালাত মওকুফ হয়ে যাবে? এই অজুহাতে কি সালাত মওকুফ হবে? কি বলেন? এই অজুহাতে সালাত মওকুফ হবে না। আপনাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলি, সবগুলো জিনিস যদি এক জায়গায় একত্রিত হয়, সব কল্পনা করেন আপনি ইরাকের, আফগানিস্তানের গুয়ান্তানামো-বে, ইরাকের আবু গারিব কারাগারে বন্দী আছেন। রাতে আপনার স্বপ্ন দোষ হয়েছে, পবিত্র হওয়ার মতো পানি নেই, পবিত্র হওয়ার মতো মাটি নেই, আপনার গায়ে কোনো কাপড় নেই, আপনি উলঙ্গ অবস্থায়, বড় অপবিত্র অবস্থায়, ওযু করার পানি নেই, তায়াম্মুম করার মাটি নেই, গায়ে কোনো কাপড় নেই। যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র, ইবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই। আপনি চেনেন না কেবলা কোন দিকে, আপনার উপর এত অত্যাচার করা হয়েছে, আপনি দাঁড়িয়ে ইবাদত করতে পারেন না, সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়। আমি দাঁড়াতে পারি না, সালাত মওকুফ হয়ে যাবে? বসে আদায় করতে হয়, বসতে পারি না, সালাত মওকুফ হবে? শুয়ে আদায় করতে হয়, পুরো শরীর প্যারালাইজড, একটা হাত পা কিচ্ছু নড়ে না, সালাত মওকুফ হয়ে যাবে? এমন কোন পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাত মওকুফ হতে পারে। ওই আবু গারিব কারাগারে বন্দী হয়ে অপবিত্র, বড় অপবিত্র অবস্থায়, গায়ে একটা জামা কাপড় কিচ্ছু নাই, কেবলা চিনে না, জায়গা অপবিত্র, দাঁড়িয়ে পড়তে পারে না, বসে পড়তে পারে না, শুয়ে আছে, হাত পা কিচ্ছু নড়ে না। যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত আপনার কি মনে হয় ওর মধ্যে একটা শর্ত পূরণ হয়নি সালাত আদায়ের জন্য? একটা শর্ত। ও ওযু করতে পারেনি, তায়াম্মুম করতে পারেনি, ছোট অপবিত্র নয়, বড় অপবিত্র, রাতে স্বপ্ন দোষ হয়েছে, গায়ে কাপড় নাই, জায়গা অপবিত্র, কেবলা চেনে না, দাঁড়িয়ে আদায় করতে পারে না, বসে পারে না, শুয়ে হাত পা নড়াতে পারে না অত্যাচারের কারণে। শুধু তাই নয়, ও যদি বলে যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, তো সূরা ফাতিহা মুখস্থ না থাকার অভিযোগে অজুহাতে কি সালাত মওকুফ হয়ে যাবে? ওর কোরআনের একটা সূরা মুখস্থ নাই, ওর সালাত মওকুফ হয়ে যাবে? সব শর্ত যদি ওই ব্যক্তির মধ্যে বাতিল হয়ে যায়, একটা শর্ত পাওয়া যায়নি, তবুও তাকে সালাত আদায় করতেই হবে। আল্লাহু আকবার। সালাত এত জরুরি, এত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে সিজদা করানো, আপনাকে দিয়ে রুকু করানো, আপনাকে পবিত্র হওয়ানো, আপনাকে জামা কাপড় পরানো, আপনাকে কিবলামুখী হওয়ানো, আপনাকে মসজিদে নিয়ে যাওয়া, আপনাকে পায়ে পা মিলানো, জামাতে উপস্থিত করা, এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য। মেইন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, হে দুনিয়ার মানুষ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে স্মরণ করতে, মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট। কথা মনে বুঝাতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে কিবলামুখী হওয়া জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে ওযু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে তায়াম্মুম করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে রুকু করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে সিজদা করা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে গায়ে কাপড় থাকা জরুরি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে গায়ে পবিত্র কাপড় থাকা জরুরি নয়। পৃথিবীর যে কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে, যতক্ষণ আপনার বিবেক আছে, ততক্ষণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেই হবে। আপনি স্মরণ করতে বাধ্য,
আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে 50 বার স্মরণ করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর ইবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাত। তথা আল্লাহ যদি বলতেন, আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করেছি সালাত আদায় করার জন্য, ভুল হবে না। মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না। যদিও ইবাদতের আরো অংশ আছে। আল্লাহর দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব। আল্লাহর দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয়, আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয়। ইয়াবুদুন মানে ইবাদত করলে মানুষ ভুল বুঝে যে ইবাদত মানে মনে হয় শুধু সালাত, অথচ ইয়াবুদুন শব্দের মূল মাত্রা হচ্ছে আব্দুন, আইন বা দাল। আব্দুন মানে গোলাম, বান্দা, দাস। ইয়াবুদুন মানে গোলামি করে, বন্দেগী করে, দাসত্ব করে। আর দাসত্ব শুধু মসজিদে নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করার নাম দাসত্ব।